অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একজন অদ্ভুত কবির সাক্ষাৎকার নেব। আমাদের সামনে আসছে আজকের অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত একজন অদ্ভুত কবি, যার পরিচয় সে নিজে দেবে। মঞ্চে আহ্বান করছি আজকের আমন্ত্রিত অদ্ভুত কবিকে। কবি সাহেব, আপনি কেমন আছেন? আচ্ছা, আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে এখন আমি আপনার পরিচয় দিই। তো আমি সর্বপ্রথম আপনার নাম জানতে চাই। আপনার নামটা কি? আমার নাম হিদিয়াসুর মহিউদ্দিন হাসান আর কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসা করে থাকেন? বুঝতে পেরেছি। এত বোঝা তো ভালো না। চিকিৎসা করলে তাহাকে কবিরাজ বলা হয়, এটা আপনাকে কি বলেছে? আপনারা ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ, বসন্ত রাজাকে। বসন্তরাজ। কিন্তু আমি একটু কবিদের রাজা, তাই কবিরাজ। তাহলে আপনি কবিদের রাজার জন্য কবিরাজ। আচ্ছা আচ্ছা, কবিরাজ সাহেব, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আপনি যে কবিরাজ হয়ে গিয়েছেন, এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কখন থেকে কবিতা লেখেন যে কবিরাজ হয়ে গেলেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। প্রায় মনে করেন 1900 শতকাল থেকে কবিতা লিখি। 1900 শতকাল থেকে। আচ্ছা কবি সাহেব, আপনি তো অনেক আগ থেকে কবিতা লিখছেন। কবিরাজ সাহেব, আপনি কবিতাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোতে ভ্রমণ করে থাকেন, এটুকু জানি। আপনি কোন কোন রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেছেন? আমি তো সমৃদ্ধ মিস্ত্রি পাশে শাসক করছি, আপনারা শুনবেন। মিডিল ইস্টের ওইপার হলেও আমাদের এখানে অনেক ভ্রমণ প্রকাশ মানুষ আছে, তারা চিনে। কয়েকটা দেশের নাম বলুন। শুনবেন না বললাম তো, কত দেশের নাম। এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম, বহুত দেশ। এগুলো মিডিল ইস্টের ওইপার। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, ওগুলো সব। আপনি গত সপ্তাহে একটা দেশ থেকে ভ্রমণ করে এসেছিলেন, ওই দেশটা কোন? শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? না, শ্রীলঙ্কা, সিলেটের শ্রীলঙ্কা, ওইটা মিডিল ইস্টের ওইপার। আচ্ছা কবি সাহেব, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি যে কবিরাজ হয়েছিল, অবশ্যই আপনার এই কবিতা লেখার জীবনে বিশাল কোনো কাহিনী আছে, কোনো স্টোরি লুকায়িত আছে। তো আমরা আপনার কাছে আপনার কবি জীবনের একটা ঘটনা শুনতে চাচ্ছি। আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন একটা বাংলা লেখা, এবং আপনারা যাদের কবিতা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ওই সুনীল গঙ্গোপাধ্যায়, তাদের সিনিয়র, ওরা সবাই আমার পরে কবিতা লেখা শুরু করে। আপনারা তো আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছে, মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট, বহুত কিছু পাইছে। আমার যুগে এত কিছু ছিল। আচ্ছা আচ্ছা। আবার আপনারা ওই যে পড়ালেখার পাশাপাশি অনেক কিছু পাইছেন না, এই আপনারা আরবি পড়েন। আরবির কিন্তু একসময় জগৎদের ছিল, পরে আবিষ্কার করছে, এবং বাংলার একসময় আকাদশীটা তৈরিটা ছিল, পরে আবিষ্কার করছে। আমি যখন তুমি কবিতা লেখা শুরু করি তখন আকাদশীটা তৈরিটা করছে আবিষ্কার, তার আগে থেকে আমি কবিতা লিখি। আপনার ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব করে রব রাখি পোহাইল, কাননে কুসুম করি সকলে শুনল, এটা কিন্তু আমার কথা। কিন্তু আমি যখন এটা পেট্রোল দেখি তখন আকাদশীটা তৈরিটা করছে আবিষ্কার হয়। তাই আমাকে আকাদশীটা সারাই ভাবে লিখতে হয়েছিল। পকসব বড় রতপহল কর্ণে কষানো ফল সফল থাকা। কিছুদিন পরে যে ভাষাবিদটা আকার আবিষ্কার করলো, আমার কবিতাগুলো পাখি সাবা কানারা বা রাতা পাহারা কানানা কাসাবা সারা সাকালা ভাবা। তার কিছুদিন পরে যে ভাষাবিদটা রশ্মিকার আবিষ্কার করলো, আমার কবিতাগুলো পাখি সাথে তারপরে যখন রশ্মিকার আবিষ্কার হলো, আমার কবিতাগুলো তারপরে যখন এই তার আবিষ্কার হলো, আমার কবিতাগুলো তখন ও কার আবিষ্কার হলো, আমার কবিতাগুলো আর যখন ও কার আবিষ্কার হলো, আমার কবিতাগুলো সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটা কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রাতি পোহালো
আচ্ছা, আপনার এত বড় এস্টিমেশন, আমাদের একটা প্রশ্ন মনে আসছে, আমার মতো আপনাদের আসছে কিনা জানি না, যে আপনি তো এমনি ছোটকাল থেকে কবিতা লিখছেন, আবার কবির রাজও। আচ্ছা, যখন অক্ষরও আবিষ্কার হয় না, তখন কি আপনি এই কবিতার প্রতি চর্চা তখন করতেন? আমি কবিতা লিখতাম। তখন এই কবিতাটা লিখছি যখন অক্ষর আবিষ্কার হয়। এবং অক্ষরে আবিষ্কারের জন্য তখন ইশারে লিখে লেখা আচ্ছা, আপনার এই ঐতিহাসিক কবিতাটি অনেকেই নাকি আবৃত্তি করার জন্য চেষ্টা করেছিল, অনেকেই চেষ্টা করেছিল আপনার এই কবিতাটি তাদের মতো করে আবৃত্তি করতে। এই কাহিনীটি একটু বলুন তো। আমার কবিতাতে ছোটবেলায় সময় পড়েছে। আমি একদিন চিন্তা করলাম, আপনারা কি ইসলামী সংস্কৃতি চর্চা করেন, সুস্থ সংস্কৃতি চর্চা করেন, আপনাদের আবৃত্তি আমার ভালো শোনা হয়। যারা অপসংস্কৃতির জগতে আছে তারা কীভাবে আমার কবিতাটা আবৃত্তি করাতে শোনার ইচ্ছা লাগে। আমি একদিন একটু শিখে গেলাম, ভিতরে আমি তাকে যাই বললাম যে আমার এই কবিতাটা একটা আবৃত্তি করেন তো। তিনি আমার কবিতাটা আবৃত্তি করলেন যাবে। ও পাখি সব কথা বোঝে না ব্যাপারটা, কানে ভীষণ চলি সব শান্তি মান্ডে করে যাওয়া গেছে। আমি বললাম যে আমার কেউ ভুল ফোটার কবিতাকে ভয়ঙ্কর আবৃত্তি তো চলবে না, আমার একটু সাবলীল আবৃত্তি করতে হয়, আর একটু সামনে যদি ইংলিশ আসে তো দেখতে হবে। তাকে বললাম যে যিনি চাকরি করবে সে আবৃত্তি করবে। পাখি সব করে রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম চলে সকলে ফুটিল। আমি গেলাম তোর কাছে আমি বেশি ভয়ঙ্কর শোনা, এত ভয়ঙ্কর কবিতা না। আমি আর একটু সামনে যদি আমাদের দেশি কাবিটা আছে না, কাবিটা খাবে। তাকে যে বললাম তুমি কি আবৃত্তি করবে, সে আবৃত্তি করলো। পাখি সব আছে রাত পোয়ায় গেছে থাকবে, আর কাননে কুসুম করি সব ফুটিল এসে থাকবে। আমি বললাম যে না, তোর আবৃত্তিটা সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে সব ফুটিয়ে থাকবে আমি দেখি। তার একটু সামনে গেলাম যে দেখি যে কত কত কান্নাকাটি করে একটা গাড়ি আছে না অবশ্যই সে খারাই গেছে। তাকে বললাম যে তুমি একটু আবৃত্তি করে, সে কান্দতে কান্দতে গেল। পাখি সব করে রাতি পোহালো সকলে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তুই কান্দিস না, যদি কান্নার কবিতা থাকে আনন্দের কবিতা। আর একটু সামনে যাও কিন্তু মান্না খারাপ হয়েছে। তাকে যাই বললাম যে দেখে নিচ্ছে আবৃত্তি করে, সে আবৃত্তি করলো। পাখি সব করে রাতি পোহালো রাতি পোহালো কান্না কুসুম চলে সকলে ফুটিল। আমি গেলাম যে না, তোর বয়সটাও ভালো, আবৃত্তিটাও ভালো, মাঝখানে আবার আম্মা জানালো, আমি তো আম্মা জানালি। তারপরে গেলাম আরেকজনের কাছে, এরপরে গেলাম দরকারে, সে আবার এই যে কথায় কথায় মারামারি করে না, একসাথে রূপে ওর কাছে সে আবার আবৃত্তি করলে বলে প্রতি সব করে প্রতি ভালো কুসুম করে সকল ফুটিল। আমি বললাম তুই থাক, তোর কাছে আমার কবিতা আমার নাম নিরাপদ না, তোর সে একটা ভেসে দিবি আমার সেটি। আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গন আমার দরকার নেই, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে আবৃত্তি শুনে আসি। রাজনৈতিক অঙ্গনের প্রথমে যে দেখা আমাদের চাকরির সাথে সবাই দেখে খাইয়ে চাকরি কাকুকে যাইয়ে বললাম যে কাকু আমার কবিতাটা একটু আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা দেখেই বলতেছে। আমি বললাম যে আপনি ফোনা দিলে পরে করে না জানে কবিতাটা আবৃত্তি করেন। সে আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব করে রাতি পোহালো এগিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম করি সকলেই ফুটিল ফুল ফুটুল আর না ফুটুল পদ্মা সেতু কিন্তু আমি গেলাম যে কাকু আপনি আমার কবিতা দিতে পদ্মা সেতু পদ্মা সেতু লিখি। তাই বললাম যে না, আপনার আরো ভালো থাকে, আমি একটু আমাদের বর্তমানে মাঠে ময়দানে যারা কাজ করতেছে আমাদের বিরোধী দলের বিরোধী নিয়ে আমাদের সম্মানিত নেত্রী আছে, তাকে মুরব্বী হয়ে গেছে, ধারণা গলায় আগের মতো সেই শক্তি নাই। তাকে যে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আপনি যদি একটু আবৃত্তি করতেন, তিনি আমার কবিতাটা আবৃত্তি করেন বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে ইনশাল্লাহ কাননে কুসুম চলি সকলে ফুটিবে, না ফুটিবে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ।
তারপরে আপনার নাম আলহামদুলিল্লাহ সবার যে আপনার আবৃত্তি বেশ সুন্দর হয়েছে ওই আবৃত্তির ভিতরে আবার আপনি আন্দোলন ঢুকেছে তা আমি বললাম যে সমস্যা নেই তারপরে আমি সবার আবৃত্তি শুনলে তিনি আপনাদের অনুষ্ঠানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের অনুষ্ঠানের যারা আছেন তারাও আপনারা আবৃত্তি শুনে অনেক খুশি হয়েছে। কি আপনারা খুশি না? তো আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবেন আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত নিজেকে গর্ব গর্বিত